আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমার সামনে যে ছোট্ট একটা পার্সেল দেখতে পাচ্ছেন, পার্সেলে মাত্র 500 গ্রাম মধু আছে, 500 গ্রাম সুন্দরবনের খাঁটি মধু আছে। তো এই পার্সেলটা সম্পর্কে একটা লম্বা হিস্টোরি আমি শেয়ার করতে চাইছিলাম। আমি কিছুদিন আগে একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। তো সেখানে বলছিলাম যে এই পার্সেলটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, কোন ব্যক্তি অর্ডার করছেন এবং মধু সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। লম্বা একটা হিস্টোরি আছে, যেটা আপনারা এই ভিডিওটা পরিপূর্ণ দেখলে বুঝতে পারবেন। যারা সুন্দরবনের খাঁটি মধু খুঁজতেছেন বা মধু খেয়ে উপকার পাইবেন এরকম কথাবার্তা বা এরকম চিন্তাভাবনা আপনাদের ভিতরে আছে, যদি আমার এই ভিডিওটা একটু বিস্তারিত দেখেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন, সুন্দরবনের কোন মধুটা খাইলে আপনি আসলে প্রকৃত উপকারটা পাইবেন। আপনি কি সুন্দরবনের নন প্রসেস র মধু খাইবেন নাকি প্রসেস করা মধু খাইবেন? এখন নন প্রসেস বা প্রসেস, এই দুইটা বিষয় সম্পর্কে আগে বলি। দেখেন, আমার সামনে যে মধুটা আছে এটা হচ্ছে নন প্রসেস, মানে এটা কোনো প্রকার হিট বা তাপ বা কোনো প্রকার ডিজিটাল মেশিন দিয়ে হিট দিয়ে তাপ দিয়ে এরপরে প্রসেস করে নিয়ে আসা না। এটা সম্পূর্ণ চাক থেকে সংগ্রহ করে সরাসরি আমরা একটা জারে রাখি, সেই জার থেকে আমাদেরকে যিনি অর্ডার করছেন তানাকে দিচ্ছি। এখন এটা নন প্রসেস মধু, একবারে মধু, যেটা আমরা সংগ্রহ করে আমরা রেখে দিই, কোনো প্রকার তাপ দিয়ে হিট দিয়ে কোনো ব্যবস্থাপনা করি না। তো প্রসেসটা কি আসলে, এটা আমি আপনাদেরকে বুঝাই। প্রসেস বলতে কি, মধুটা একটা ডিজিটাল মেশিনের মাধ্যমে হিট দেওয়া হয়, তাপ দেওয়া হয়। তাপ দেওয়ার কারণে কি হয়, মধুর গুণগত মান নষ্ট হয়ে যায়, যে কারণে মধু খেয়ে উপকার পাওয়া যায় না। তবে তাপ দেওয়ার কারণে, মধু প্রসেস করার কারণে আসলে উপকারটা কি হয় দেখেন। মধুতে কিন্তু পানি থাকে, পানি ছাড়া কিন্তু মধু হয় না। তো প্রসেস করলে, তাপ দিলে, হিট দিলে কি হয়, মধুর ভিতর থেকে পানির পরিমাণটা কমে আসে, যে কারণে মধুর একটু ঘনত্ব বাড়ে, প্লাস মধুর একটু ফ্লেভারটা ভালো পাওয়া যায়। হুম আর কি, মধুর ফ্লেভারটা ভালো পাওয়া যায়। আর মধুটা একবারে স্বচ্ছ ক্লিয়ার থাকে, ক্রিস্টাল ক্লিয়ার থাকে একবারে, কোনো ময়লা থাকে না। আমরা এমনি ফিল্টারিং করে দিই, নন প্রসেস মধু আমরা ফিল্টারিং করে দিই, সেখানে ময়লা থাকে না। তবে কি, প্রসেসিং করলে যেন মধুটা আরও অনেক সুন্দর লাগে দেখতে। আর হচ্ছে গিয়ে সুন্দরবনের মধুর বৈশিষ্ট্য একটু ফেনা হয় বা একটু ঝাঁঝালো হয় বা একটু হালকা একটু গ্যাস তৈরি হয়, যেটা মধুর বৈশিষ্ট্য আর কি। তো প্রসেস করলে এই ঝাঁঝালো, ফেনা হওয়া বা একটু হালকা গ্যাস হওয়া, এই সম্ভাবনাগুলো থাকে না। আর যদি আপনি এই সম্ভাবনাগুলো না রাখতে চান আপনার মধুতে, তাহলে আপনাকে প্রসেস করা মধু খাইতে হইবে। আর প্রসেস করা মধু খেয়ে আপনার কোনো উপকারই থাকবে না, কারণ প্রসেস করতে গেলে প্রচুর পরিমাণ একটা হিট দেওয়া হয় মধুতে। এই হিট দিলে মধুর গুণগত মান নষ্ট হয়ে যায়, যে কারণে আপনি মধু খেয়ে কোনো উপকারই পাবেন না। হ্যাঁ, মধুটা খাইতে একটু ফ্লেভার ভালো লাগবে আপনার, খাইতে একটু সুন্দর লাগবে, কিন্তু মধুর গুণগত মান নষ্ট হয়ে গিয়েছে হিট দেওয়ার কারণে, প্রসেস করার কারণে, যে কারণে আপনি মধু খেয়ে উপকার পাইবেন না। এখন কিছুদিন আগে আমাদেরকে 1 কেজি মধু অর্ডার করেছিলেন ঢাকা থেকে একজন ব্যক্তি। তো তানাকে আমি 1 কেজি মধু পাঠাইছিলাম। তো তিনি চাইছিল মূলত 500 গ্রাম জারে করে, হাফ কেজি করে 2টা পার্সেল আমাকে চাইছিল। আমি দিয়েছিলাম ও ওনাকে 2টা জারে করে আর কি। তো তিনি মূলত র মধু হওয়ার মধু হওয়ার কারণে মধুটা যাইতে 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 একটু ফেনা 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 হয়ে যায়, যেহেতু এটা মধু, নন প্রসেস মধু, যে কারণে একটু ফেনা তৈরি হয় এর ভিতরে, বা ধাক্কায় 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 একটা বুদবুদালি একটা সিস্টেম হয়ে যায় এর ভিতরে, যেটা মধুর বৈশিষ্ট্য। আর একটু গ্যাস হয় হালকা, একটু ফেনা তৈরি হয়। তো কাস্টমারের কাছে মধুটা পৌঁছানোর পরে কাস্টমার মধুটা খুলে দেখে মধুর অবস্থা খুবই খারাপ, মানে অবস্থা খারাপ না, এটা মধু এভাবেই যায় আর কি। তো কাস্টমার হয়তো মধু খাওয়ার অভ্যস্ত না বা খাননি কখনো, প্রসেস করা মধু খাইছেন, যে কারণে তিনি আমার মধুটা পছন্দ করি নাই, আমার মধুটা রিটার্ন দিয়েছিল। তো রিটার্ন আসার পরে আমি ওই কাস্টমারকে উদ্দেশ্য করে একটা ভিডিও করছিলাম, যে আপনারা কোন মধু খাইবেন, মধু খাইবেন নাকি নন প্রসেস মধু খাইবেন।
মধু নন প্রসেস মধু একই। আপনারা কি প্রসেস করা মধু খাইবেন নাকি নন প্রসেস করা মধু খাইবেন? তো এই একটা ভিডিও দিয়েছিলাম, আবার আমাদের এই কাস্টমার সম্পর্কে কিছু কথা বলেছিলাম ওই ভিডিওতে। তো ভিডিওটা আপলোড করার পরে কিছুদিন পরে আমাদের ওই ভিডিওটা দেখে এই যে পার্সেলটা আজকে যাচ্ছে, এই ব্যক্তি আমাদের ওই ভিডিওটা দেখে আমাদেরকে অর্ডার করছেন বা সরাসরি আমাকে কল করছিল যে ভাই আপনি আমাকে মধুই দিবেন, মধু যা হয় হোক, সেটা ফেনা হোক বা গ্যাস হোক বা একটু ঝাঁঝালো হোক, যা হয় হোক, আপনি আমাকে সুন্দরবনের মধুটাই দিবেন। তো মূলত এই বিষয়টা বোঝানোর জন্য আমি এই লং ভিডিওটা করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, যদি কোনো জায়গায় বা এই বিষয়ে যদি আরও বিস্তারিত কোনো তথ্য জানার দরকার হয়, তাহলে সরাসরি আমাকে কল দিবেন। আমি মধু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। আর আমাদের কাছ থেকে যারা এই সুন্দরবনের 100% খাঁটি মধুটা অর্ডার করতে চান, আমরা 100% গ্যারান্টির সহিত আমরা এই সুন্দরবনের খাঁটি মধুটা সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি। তো যারা সুন্দরবনের খাঁটি মধু আমাদের কাছ থেকে নিতে চান, আমরা সরাসরি আমাদের বাসা সাতক্ষীরা সুন্দরবন। এজন্য আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব মোবাইল টিমের মাধ্যমে নিজেরাই এই খাঁটি মধুগুলা সংগ্রহ করি সিজনের সময়। যারা খাঁটি মধু পাইকারি এবং খুচরা আমাদের থেকে নিতে চান, তারা সরাসরি আমাকে কল করতে পারেন। আমার নাম্বারটা হচ্ছে 01983308367। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। সরাসরি কল করলে সবথেকে বেটার হয়। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।